আসেন আজকে রান্না করতে করতে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ারই করি। কখনো কারোর সাথে ভালো মানুষ হতে যাবেন না। কারোর সামনে যদি আপনি ভালো মানুষ হতে যান না, সেই কি আপনার বাস দিবে। আর আপনার মনের কথা কখনো কাউকে বলবেন না। এই জমানায় না ভালো মানুষের বাত নেই। আপনি অনেক সরল সোজা, অনেক মানে সরল মনে একটা কথা একজনকে শেয়ার করবেন, সে কি করবে জানেন? পিছে পিছে আপনার বদনাম বলবে, উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। দোপায়া আছে না, দোপায়া কখনো ভালো হয় না, বুঝছেন? পশু পাখি ভালো, কিন্তু মানুষ জাত ভালো না। একজন আর একজনের ক্ষতি চায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। ওয়েলকাম ব্যাক মাই ডেলি ব্লগ। আজকে আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম, কাতলা মাছের ভুনা। কার কার পছন্দ আপুরা কমেন্টস করে জানাবেন। সাথে সাথে তো অল্প একটু দুঃখের কথাও বললাম, আবারও বলবো, আবার এক সময় রান্নার ভিডিও করব তখন। তাহলে আসেন কথা না বাড়িয়ে এখন রান্নায় চলে যাই। কাতলা মাছ ভুনা করার জন্য আমি এখানে পুরা 1 কেজি কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটা আজকে ভুনা করব। কাতলা মাছটা বাজার থেকে কিনে এনে কুটে দিয়ে পরিষ্কার করে এখন রান্না করব কাতলা মাছের ভুনা। কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখেন। কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। এই যে ভেন্ডি ভাজি, ভেন্ডিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন ভাজি করব। এই যে এক চুলায় চিকেনটা কষাচ্ছি, আর এক চুলায় ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম। আর ভেন্ডি ভাজি সবসময় কিন্তু লো হিটে রান্না করতে হবে, হাই করা যাবে না, হাই করলে পুড়ে যাবে। আর আমি এটার ভিতরে কিন্তু বেশি কিছুই দেইনি, শুধু কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিব আর লবণ স্বাদ মতো, আর কোনো কিছুই দিব না। দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, রাখলে হয়ে যাবে ভেন্ডি ভাজি। এই যে ভেন্ডি ভাজিটা হয়ে গেল। আর ওই চুলায় মুরগির মাংসটা হচ্ছে, মুরগির মাংস এখন হয়নি, আর একটু বাকি আছে। ভেন্ডি ভাজি ডান,